স্বরূপকাঠিতে স্বাধীনতা বিরোধীদের মুক্তিযোদ্ধা হওয়ার তৎপরতা বন্ধের দাবিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মানববন্ধন ও সমাবেশ। আলোর সময় স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বরূপকাঠিতে স্বাধীনতা বিরোধীদের সন্তানদের মুক্তিযোদ্ধা হওয়ার পায়তারা বন্ধের দাবিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সকালে স্বরূপকাঠি পিরোজপুর সড়কের বাজস্টান এলাকায় ওই মানববন্ধনে ৫ শতাধিক সদস্য অংশ নেয়। মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নবম জাতীয় সংসদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম। সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সঞ্চালনায় একাত্মতা প্রকাশ করে আরও বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, সাবেক ডেপুটি কমান্ডার এম এ রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব। এর আগে সংসদ কার্যালয়ের সামনে সমাবেশ ছাড়াও বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম মিন্টু প্রমুখ। এ সময় সকল মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ও জামুকা পরিচালক বরাবর আবেদন করার জন্য গণস্বাক্ষর প্রদান করেন। এই স্বরূপকাঠি থানায় সমবেত হয়েছিলাম, তখন আমরা জেনেছি কে কে মুক্তিযোদ্ধা, কারা কারা মুক্তিযোদ্ধা, এবং তৎপরবর্তী আরো পরিষ্কার হয়েছে যখন এখান থেকে আমরা পিরোজপুরের মিলিশিয়া ক্যাম্পে যোগদান করেছিলাম। এই মিলিশিয়া ক্যাম্প সম্পর্কে অনেকের ধারণাই, সেখানে আমাদের মিলিশিয়া ক্যাম্প ভিজিট করেছেন জিয়াউদ্দিন সাহেব, পিরোজপুরের অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য সামরিক বাহিনীর লোকজন, এবং ওখান থেকে পরে আমরা ব্যাক করে যার যে কাজে চলে যাই। তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে যাদের কাগজপত্র আছে বাছাই করে আমরা কাগজপত্র থেকে সাক্ষী নিয়ে তারপরে আমরা বাছাই করেছি। পরবর্তী সময় তারা রিট করেছেন হাইকোর্টে, এবং রিটের অনুযায়ী আজকে যে 22 জন তারা তালিকার তার প্রান্তে এই অবস্থায় আজকে এই মুক্তিযোদ্ধা সমাবেশ, স্বরূপকাঠির মুক্তিযোদ্ধারা আজকে ধিক্কার জানাচ্ছে, আজকে তারা প্রতিবাদ জানাচ্ছে, আজকে তারা মানববন্ধন করছে এই কারণে আমি নিজেও জানি মুক্তিযুদ্ধের সময় বড়দের 7-8 বছর তারাও এই লিস্টের অন্তর্ভুক্ত হতে চাচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা যদি কেউ তাদের পক্ষে সাক্ষী দেন, এর চাইতে ঘৃণিত, এর চাইতে লজ্জিত, এর চাইতে আত্মঘাতী আর কোনো কাজ হতে পারে না।